ডিম খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। আমরা ডিম সেদ্ধ থেকে শুরু করে ডিম ভাজা, ডিমের পোস্ট, ডিমের বিরিয়ানি, ডিমের কষা, ডিমের আরও অনেক কিছুই রেসিপি হয়, তো সবই আমাদের মোটামুটি প্রিয়। তো চলো আজকে আমি তোমাদেরকে ডিমের কষার রেসিপি শেয়ার করব। ডিমের কষার জন্য 4টে ডিম আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খোসাটাও তাড়াতাড়ি ছাড়ানো যায়। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমের মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনো মশলাগুলো। এরপর ডিমের কষার জন্য আমি মশলাটা রেডি করে নেব। তো প্রথমেই আমি 2 চামচ টক দই নিয়েছি। এবার টক দইয়ের মধ্যে ছোট চামচের 1 চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটা দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। শুকনো লঙ্কার গুঁড়োটা ঝাল তোমরা যেমন খাবে সেই বুঝে কিন্তু অ্যাড করবে। আমি 4টে ডিম নিয়েছি, তো 4টে ডিমের জন্য আমি এখানে ছোট চামচের 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এরপর তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর মশলা মাখানো ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ডিম যত সুন্দর করে ভাজা হবে ডিমের কষাটাও কিন্তু তত ভালো খেতে হবে। আমি আজকের রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার ডিম ভাজার তেলেতেই ছোট একটা এলাচ আর দারচিনি তেজপাতা দিয়ে একটা সুন্দর স্মেল ছাড়লে আমরা এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। 4টে ডিমের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনেরও কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর মধ্যে অল্প একটু লবণও দিয়ে দেবো, এতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। তো টমেটোটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও অ্যাড করে দেব। দিয়ে এবার মশলাটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলা কষবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব। তো আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম সেই বাটিতেই অল্প একটু জল নিয়ে জলটা মশলার সাথে অ্যাড করে নিয়েছি। গ্রেভিটা ফুটে ওঠার পর ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা উপর থেকে ছড়িয়ে দেব কসুরি মেথি। এই কসুরি মেথিটা অবশ্যই দেবে, এতে ডিম কষার টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম খেতে হবে। তো কসুরি মেথি দিয়ে বেশি নাড়াচাড়া করব না, বেশি আর কি ফোটাবো না, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ব্যাস রেডি আমাদের ডিম কষা। এই ডিম কষাটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।